মুমিন জীবনের সার্থকতা লুকিয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাঝে। কখনো কখনো খুব সাধারণ ও ছোট কোনো আমল আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে ওঠে যে তার বিনিময়ে বান্দা লাভ করেন অভাবনীয় মর্যাদা। তেমনই এক ঘটনা হলো এক সাহাবীর জানাজায় অংশ নেন ৭০,০০০ ফেরেশতা। তিনি হলেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করলে ৭০,০০০ ফেরেশতা সহ জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এবং এসব ফেরেশতাদের নিয়ে তার জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে জিব্রাইল, কোন আমলের মাধ্যমে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি এ উচ্চ মর্যাদা অধিষ্ঠিত হয়েছে? জবাবে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, বাহনে চড়ে তথা সর্ব অবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাস কোরআনের ক্ষুদ্র সূরাগুলোর অন্যতম। সূরা কাউসারের পর এই সূরাই সবচেয়ে ছোট। সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা। ইখলাস অর্থ গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, ভক্তিপূর্ণ উপাসনা। এই সূরা হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা ৪টি। ইখলাস বলা হয় শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর নিরেট বিশ্বাসী হওয়াকে। এ সূরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি অবহিত করা হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কুরআন মাজিদের ১/৩ সমান। সহিহ বুখারী। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।